হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সবার মনের ইচ্ছে পূরণ হোক, ফ্রেন্ড ফ্যামিলি প্রিয় মানুষের সাথে খুব ভালো সময় কাটুক সারা বছরটা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আবারও বসে পড়েছি, ঘুরে টুরে এসে আমরা মানে কমিউনিটি পোস্ট দেখেই নিয়েছো, আই থিঙ্ক জেনেই গেছো যে আমরা ঘুরতে গেছিলাম। ওই জন্য কিন্তু একদিন মানে সেইভাবে ভিডিও হয়নি, কারণ আমরা দুদিন ট্রাভেল করছিলাম, বাইক নিয়েই ট্রাভেল করছিলাম, ঘুরতে গেছিলাম। কারণ ব্লগেরও দরকার, ব্লগ বলেছি যে বাইক কিনেছি তো মোটর ব্লগ শুরু হয়েছে, তো একটু দূরে কোথাও তো ঘুরতে যাবোই বলেছিলাম। তো এটা আমাদের ফার্স্ট লং ট্রিপ ছিল, ফার্স্ট লং ট্রিপ একদম। এরপরে তো মানে এটা দিয়ে শুরু হলো, এরপরে তো অনেক বড় বড় লং ট্রিপ হবে, বাট এটা ফার্স্ট। আর তোমরা কিন্তু দেখো গিয়ে ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দুদিনের ট্রিপ, দুটো আলাদা ব্লগ মানে ব্লগ আসবে, সেপারেট ব্লগ আসবে। তো দেখো এইটুকুনি যে এই চ্যানেলগুলোতে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছো, আশা করি ব্লগ চ্যানেলেও সেরকম ভালোবাসাটা পাবো, আশা করছি তোমাদের থেকে। আর নতুন বছরে বেশি বেশি ভালোবাসার আশা তো করতেই পারি না। 2025-এ তোমরা অনেক সাপোর্ট করবে আমাদেরকে, আশা করি। তো যাই হোক, এবার হচ্ছে আমাদের নাটকের ক্লিপের দিকে যাওয়া যাক। ব্যাচেলার পয়েন্ট সিজন 2 তার আমাদের চ্যানেলে 3 নম্বর এটা হয়তো ক্লিপ হবে, 3 নম্বর এপিসোডটা। হ্যাঁ, সিজন 2 এর 3 নম্বর ক্লিপ এটা। তো চলো, মজা লাগছিল দেখতে, তো আবার কন্টিনিউ করি, চলো। আরে বেটা, ঢাকাতে এরা এক লগে দেখেছিলাম। হ্যাঁ, নাইলে বুঝলাম তুই আরে পিন্নারে পাঠাই ধরে আমি মালটাল খাওয়াইয়া সাইজ করতে আসি। পিকুলিয়ার একটা ছেলে, এবার বলে শ্যাম্পু দেন, এবার বলে ব্রাশ দেন, এবার লুঙ্গি দেন, আবার সাবান নাকি ছোট, তার বড় সাবান ধরে, বড় সাবান ছাড়া নাকি তার শরীরে মাজতে পারবে না। ও তার চাচ্ছে বলে গেছে না, শুভ ব্রাশ দিয়ে দাঁত দিচ্ছে। পুরো একটা বস্তি, একটা খ্যাত একটা ছেলে শহরে এসে আমাকে বাসায় এসে অর্ডার ফরমাইশ দিতেছে। এই শুভ মেইনলি আশকারাটা দিছে। শুভ আশকারা না দিলে ওর বন্ধু এরকম করে ব্যবহার করবে কেন? হাবু ভাইয়ের সাথে আমরা ঘরের মানুষ যেমন ইচ্ছে তেমন ব্যবহার করি, নিজেরা মজা করি, তাহলে পরে সে একই রকম ব্যবহার করে কিভাবে? তা ঠিক। ও তুই তো আসলে জিনিস দেখোই নেই। কি দেখছো কি বলে আছে? না, আমি ওরা ল্যাংটা ওই যে খালি গায়ে শুয়ে থাকতে দেখছি। আরে কাবিলার কাপড় পরে আছে। সি 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 সি, এক ক্ষেত আর এক ক্ষেতের কাপড় পরে পাঠতেছে। আরে মিয়া, কাবিলা যদি এটা এসে দেখে বা শুনে কি করবে বুঝতেছো? বলি গড নিউজ। কি আর করবে, ওর বাসা মারি দিবে। খ্যাত পড়ছে আর ক্ষেতের কাপড়। আরে ভাইয়েরা কালো করতেছেন নাকি? হ্যাঁ, অবশ্যই আড্ডা দেই আপনাদের সাথে। হ্যাঁ অবশ্যই, আপনি মাটিতে না এখানে বসেন। আর আপনি কই যান? আরে বসেন না, আরে বসেন না আপনাদের। আমি একটু 2 মিনিট বসেন। ফ্রেশ হয়ে আসতেছি। পালিয়ে গেছে। ভাই কি অবস্থা আপনার? হ্যাঁ ভাই, কি অবস্থা? ভালো আছে? চলতেছে পুরো ভালো। চেহারা দিকে তো মনে হয় না পুরো ভালো। মানুষের কাছে তো শুনি আমার জীবনে কোনো সুখ নাই, তামাতাম হয়ে গেছে জীবন। স্যাকও বলে খাইছেন, ফ্যামিলিতেও বলে দুঃখ হাঙ্গামা চলে। চেহারা দিকে হেডি মনে হইতেছে। কে বলছে আপনার এই বাজে কথাগুলো? জীবন আনন্দ উল্লাস থেকে দাঁত এরকম করে বাইক করে চলবো? দাঁত এরকম বাইক করতে লাগবে না, কিন্তু মানুষের ক্ষমাটা দেখলে তো বোঝা যায় যে সে ভালো আছে, সুখে। আপনার চেহারার মধ্যে সে নাই, চেহারার মধ্যে কালশিটা দাগ পড়ে গেছে। হাসলে কেউ মারবে না আপনাকে। আশ্চর্য। আরে আশ্চর্যের কিছু নাই, আপনার লাইফের মূল সমস্যা হচ্ছে রস নাই। সেই রসের সাপ্লাই আমি দেবো, জাস্ট 1 মিনিটের মামলা। আপনার রস আমার তখন আসলে টেস্ট করছিলাম যে আপনার আসলে মাথায় উত্তেজনা আছে না নাই। আপনি তো প্রচুর উত্তেজিত। চলেন 2 মিনিটের মধ্যে আপনার কাজ সেরে দিতে এসি। ঠিক আছে, 1 মিনিট না 5 মিনিট দিন, দেখবো কি রসটা আপনি নামাইতে পারেন। আরে বাবা 2 মিনিট লাগে জিনিস বানাইতে। সবাই ঘুমাচ্ছে। এই যে এই কাপড় চোপড় ঠিক করে ধুইয়ে দেবা। খবরদার, একটা রং যদি আরেকটার গায়ে লাগছে আর যদি কাপড় চোপড় ছেড়ছে তাহলে কিন্তু তোমার খবর আছে, কইয়ে রাখলাম। এবারে বয়, এবারে বয়, আজকে গোসল করছি আমি। কতদিন তো তুই পাশে বস, বয় আয় মোর দ্বারে বয়। কোন তোরে থাকুক, তুই হলো মোর গ্রামের ভাই, তোরে যে আমি কত ভালোবাসি, কত যে আদর করি, এটা কি তুই বোঝো? হ্যাঁ, তুই মোর সাথে এইসব বেয়াদবি টেয়াদবি কর, মানে শোন, এ ফিলে তাকাইস না।
তুই আমার সাথে বেয়াদবি করো, তোর দেখা দেখি যে জাউরা কাবিলা আছে, এই স্যামরাটাও মোর লগে বেয়াদবি করে, ভদ্র ছেলে কি জানি নাম আরেফি, তারপরে নেহাল, ওরাও কিন্তু বেয়াদবি করে। তো তোরা যে আমারে বল ওই যে এসব কাপড় চোপড় ধুইয়ে দিতে, এটা কি মোরে মানায় বল? এবারে এই এত কথা কাও কা, সারাদিন বইয়ে বইয়ে খাও, কাপড় চোপড় দিলে কি তোমার জাত যাইবে? না বোন, তুই চেতিস না। আমি যদি চেতি তোর সোপরাই একসাথে ভাত ফালাই দিতে পারি, কিন্তু আমি তো তা করবো না, কারণ আমি তোর খুব ভালোবাসি, বুঝছো? এই মনে কর মোর যদি অসুস্থ হয়ে যাই, তাহলে মোর কাপড় চোপড় ধুইবে কেনা, মোর কাজগুলো করে দেবে কেনা, তুই করে দিবি, কারণ তুই হলো মোর দেশি ভাই। আরে বেড়া, তুই পাবলে কথা বলিস না, তুই যা বলছো এটা তোর মুখ থেকে বলছো, মন থেকে বলো নাই। আমি জানি কাজগুলো করে দিবি, কাপড় চোপড় তুই ধুইয়ে দিবি, এই আমি জানি, বুঝছো? আইছে বেটা কান্ট্রি ব্রো। এ বেটা তুই যখন মরে দিয়ে বিভিন্ন কাজ করাইতি, বাসা যখন মুই নতুন আইছি তখন গামছাটা নাইতি, গরম পানি করাই আইনে গরম পানি দেওয়াইতি, এগুলা করাইতি, তখন মনে আসছিল না মুই কোন দেশের? বেটা তোর তো কাজ শেখানোর জন্য এগুলো করাইছি, তুই যেন কাজ শিখতে পারো, সেই জন্যই তো তোরে করাইছি। মুইও তোমারে ভালোবাসি দেখে এই কাম দিতে আসি, কামগুলো কইরে দাও। আচ্ছা শোন, একটা কথা বলি, এই যে কাবিলা জাউরা, যে জাউরা একটা কাবিলা, ওর সামনে দেখছো কি কালা টান দেবা, দেখবার নখ ভর্তি খালি ময়লা উঠবে, দেখলেই তো মোর মনে করে এক্সের খিচ খাইয়ে উঠি। আচ্ছা মুই বুঝতে পারছি, কাবিলার কাপড় ধুইতে হইবে না, ওইটা খলাইয়ে দিও, মোর কাপড় ঠিক করে দুইবার মুই কইয়ে রাখলাম, ভালো করে কইতে দিবা। দে মোয়ান, তুই মোর কান্ট্রি বড়, তোরটা দেবো না, দেবো, কিন্তু অন্য কাপটা বলিস না, তুই লইয়া যাবো, যে মোর মনে হয় যে এ দেখছো কি বোন, এটা লইয়া যায়, এটা ওর প্যান্ট না বই ধুইতে পারবো না, হালাইয়া যায়। এ বেটা, এই প্যান্টেতে এমনও পারফিউমের গন্ধ বাইরেতে আছে, হ্যাঁ? এটা কাবিলার প্যান্ট হইব কা? এটা মোর প্যান্ট, ঠিক করে ধুইয়ে দেবে বেটা। ও না ভাই, কই যাও? একটু বাইরে যাচ্ছি। না সবাই লোক গল্প করলাম, আমরা লাগলো কথাই কয় না, একটু বল, একটু কথাটা কই। একটু আমি আর ধর না, বল না, গল্প করে 2 মিনিটের ব্যাপার, বসেন, যাইবে না রে, সময় তো অনেক সময় হাতে। না বসেন, আপনার বলে করেন না, মানে আমেরিকা থাকেন বলে হ্যাঁ দিয়ে বলাইছেন? হ্যাঁ মানে ছিলাম, চলে আসছি। আমি দেশ থুইয়ে কেউ ভাই, মোর যে ভাই কত শখ যে বিদেশ যাম, যাইতে পারলাম না, মরে নেবেন? না আসলে যাওয়ার কোনো উপায় নেই, মানে যত প্রসেস সব বন্ধ হয়ে গেছে, তাই আমি নিজেও এখনো চলে আসছি, যাওয়া সম্ভব না। ভাই ফরেন জায়গাটা তো খুব খোলামেলা সুন্দর, খানটান নেই? সরি, খান নেই? এত সুন্দর জিনিস খান নেই? না আপনাগুলো একটু পরিশীল একটা জিনিস আছে, বানাই দিয়ে খান, ফরেন মরেন সব ভুলে যাবেন। মানে একটা জিনিস আনছি, বানাই দেই, খান, এই হাতে জাদু আছে, পুরো মহল্লা জানে যে একবার যদি বানাই জিনিসটা কি হয়। আপনি 2 মিনিট বসেন, বানাই এনে দিই, খাইয়ে মজা পাইবেন। আমি খাই না। কেউ সবাই খায় না করে, তাও খায়, খাইয়ে না আমি কিছুই খাই না, আমি আসলে ফরেনও না, দেশেও না, বরিশালেও না, কোনোটাই খাই না। আচ্ছা ঠিক আছে, ভুট্টা ভালো লাগছে, আমি একটু বাইরে বল। কে আপনি? নাইম মুস্তফা। নাম কাবিলার সঙ্গে এতক্ষণ পরে কাবিলাকে দেখলাম। দারকুর জন্মকির লিখে বাপের জন্মের পরে জোড়াতালি দিয়ে দিছে। কাবিলা, নাইম মুস্তফা, নাইম ডাকে সবাই। ও তো আপনি জানে? শুভ আমার দোস্ত। ও আমনে নি হাতে ছোট ভাই জি? ছোট ভাই অঙ্ক, ল্যাংডা কালের দোস্ত, প্রাইমারি স্কুলেতে ছোট নয়, একলগে পড়ি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। শুভকে আমার সময় কিছু বলছি না আপনাদের? বলছে আপনার কথা, বহুত ভালো ভালো কথা বলছে। কি কি বলছে? বলছে অনেক কিছুই বলছে, আপনি ভালো ছেলে, চেয়ারম্যানের পোলা, গ্রামে আমার মায়ের চেয়ারম্যান, শুনছি। আর কিছু কারণ? না আর কিছু কয় নাই, কইছে পোলা ভালো, খারাপ না, চলে আর কি। যাই হোক, তো আপনার ওরা আর করতে কাপড় আগের তো নেই ভরিয়া লাগছে না, আমরা কি রান করবো? এটা আপনার গেঞ্জি ভাই, বুঝি নাই, বুঝছেন? ওই ব্যাগ আউলে লেছি, শুভর ব্যাগ বুঝছেন যে বাইক কি পড়ছি, ফিটিং হয়েছে তো,
তো সমস্যা নেই, খুলে দিতে এসে দিয়ে দিই মনে হয়। না 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 ভাই, আমি বিক্রিত জিনিস ফেরত লই না ভাইয়া, এটা আপনার পড়েন, কোনো সমস্যা নেই। এটা আপনার পড়েন, এটা পরে আমরা বরিশাল চলে যাইয়েন, আমরা বন্ধু বান্ধবগুলো আড্ডা দিয়েন, প্রেমিকার লগে দেখা করিয়েন, দামি গেঞ্জি তো দামি প্যান্ট টাগলে রাখিয়েন, ঠিক আছে নি? দোয়া লাগতো না, বেশি সমস্যা নেই, দামি কাপড় ময়লা হয় না, পড়েন ভাইয়া, সমস্যা নেই। আর কিছু লাগলে বলিয়েন, জামা কাপড় যদি আরো লাগাই দিই সমস্যা নেই, সামনে শীতকাল আসতেছে, ল্যাপ কম্বল খেতে হবে, যা লাগে দেখবেন আত্মীয়। আর আমার গরিব মিসকিন করে দান করতে খুব ভালো লাগে, বুঝে নিবেন। ঠিক আছে, ঠান্ডা লাগতেছে নি? ফুল প্যান্ট দিই নি? আর না, আপনাকে ঠিক আছে। ঠিক আছে, থাকেন ভাইয়া তাইলে। কাবিলা কাবিলা বাদবাকি কাবিলার সঙ্গে মিট হয়েছে, বাদ বাকি এবার কাবিলার রিয়াকশনটা কি থাকবে সেটা তো পরে দেখবো। কাবিলা জামা কাপড় পরেছে সেটা আগেও বললো, নিহাল বললো আই থিঙ্ক আরফিনকে তখন, আর এখন তো কাবিলা নিজে এসেও বলছে ওরা নিয়েছে, এখন এটা তোমার, আমি কাউকে দেওয়া জিনিস নিই না, লাগলে আরো দেবো, টাকা পয়সার কম নেই। সেটাই তো, যাই হোক ভালো ছিল। আর কাবিলার মনে হচ্ছে এই মানে সিজন 2-তে অন্যরকমই রবরবা, মানে এমনি পুরো নাটকের কাবিলার একটা আলাদা রবরবা আমরা দেখেছি, বাট সিজন 2-তে মনে হচ্ছে একটু বেশি। কিছু কিছু পার্টে আমরা দেখেছি আগেও, কাউকে ইন্ট্রোডিউস করার সময় কাবিলা এরকম ভাবে একটা কাবিলা বলতো, মানে নিজের নামটা বলতো আর কি। তো যাই হোক ভালো লাগলো। হ্যাঁ, সিজন 2টা দেখতে ভালো লাগে, কিন্তু সিজন 2 এর পরে সিজন 3, 4 এইগুলো আরো ইন্টারেস্টিং। তো সিজন 2টা আগে কমপ্লিট করি, তারপর সিজন 3ও দেখবো, সিজন 4ও দেখবো। সেটাই। তো চলো, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো, আর ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। আর নতুন বছরের অনেক শুভেচ্ছা, সবার ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এগেন। তো চলো শেষ করছি এই ভিডিওটা এখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।